আপনাদের কি জানা আছে? শহীদ যে আল্লাহ রাস্তায় শহীদ হয় সেই শুধু শহীদ না, আরও কিছু শহীদ আছে, আরও কিছু শহীদ আছে। যখন আরও কিছু শহীদ আছে তো ওলামারা ওই হাদিসগুলির আলোকে বলছে যে শাহাদাত হচ্ছে দুই ভাগে বিভক্ত, শাহাদাতে হাকিকি আর শাহাদাতে হুকমি। শাহাদাতুন হাকিকিয়াতুন ও শাহাদাতুন হুকমিয়া। হাকিকি মানে আসল মর্মার্থে, যেটা আসল মর্ম অর্থ শাহাদাতের শহীদ হওয়ার, সে আসল অর্থে শহীদ হওয়া, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় আল্লাহর কালেমাকে উঁচা করতে গিয়ে কেউ যদি শাহাদাত বরণ করে কাফের হাতে নিহত হয়, মুশরিকের হাতে নিহত হয়, তাহলে সেই ব্যক্তি হচ্ছে সত্যিকার অর্থে শহীদ। জি, এটা হচ্ছে হাকিকি শহীদ। হাকিকি শহীদ তাহলে এক রকমের শুধু। হুকমি শহীদ মানে আসলে তো শহীদ নয়, হাকিকি নয়, কিন্তু হুকুম মানে বিধান, বিধানের দিক থেকে, মর্যাদার দিক থেকে, হুকুমের দিক থেকে তাদেরকেও শহীদ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী মারফত, ওহীর মাধ্যমে বলেছেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে যেন আরও কিছু লোককে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়েছে, যদিও তারা আল্লাহর রাস্তায় আল্লাহর কালেমাকে উঁচা করতে গিয়ে মারা যায়নি। তারা কত প্রকার। সহিহ বুখারীর হাদিস নম্বর 617 রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শুহাদাউ খামসাতুন, শহীদদের সংখ্যা হচ্ছে 5। শহীদদের সংখ্যা হচ্ছে 5। 5 রকমের শহীদ। এই 5 রকমের মধ্যে একটা শহীদ ফি সাবিলিল্লাহ আছে। জি, একটা হাকিকি আর বাকিগুলো হুকমি। দেখেন বলছেন যে প্রথম এই 5টার মধ্যে আল মাতউন। মাতউন তাউন থেকে এসে, তাউন বলা হয় মহামারীকে, তাউন বলা হয় প্লেগকে, যেটা প্লেগ বলা হয়। যেই রোগগুলি কোনো এলাকায় ছড়িয়ে পড়লে একসাথে অল্প সময়ের মধ্যে অনেক লোক মারা যায়, অনেক লোক মারা যায়। যেমন আমরা যখন ছোট ছিলাম তখন এই রোগটি ছিল। আপনারা যারা বয়স কম, 40-এর কম, তারা এই রোগটি শোনেননি, কারণ এখন ওই রোগ শোনা যায় না। সেটা হচ্ছে গুটি বসন্ত। শুনেছেন তো? গুটি বসন্ত, বসন্ত রোগ আমরা দেখেছি ছোটোকালে, আমাদের 10 বছর 12 বছর বয়স, সুবহানাল্লাহ, গুটি বসন্ত। কিন্তু তখন ওকে গ্রামে গ্রামে সরকারের পক্ষ থেকে ঢোল পিটিয়ে বলে বেড়াইতো যে গুটি বসন্তের খবর দেন, হ্যাঁ 100 টাকা জিতে নেন বা 1000 টাকা জিতে নেন, এরকম কিছু বলতো। যদি কেউ খবর দিতে পারে যে দেশে কোনো গ্রামে গুটি বসন্তের রোগী আছে, তাহলে 1000 টাকা সরকার থেকে পুরস্কার। অর্থাৎ দেশ থেকে এই টিকার মাধ্যমে, ভ্যাকসিনেশনের মাধ্যমে গুটি বসন্তকে একেবারে শেষ করার যেটা পরিকল্পনা বা প্রোগ্রাম সরকারের ছিল, সেই ক্ষেত্রে এটা করা হইত। শুনেছেন এগুলো কেউ? হ্যাঁ, এরকম ঘোষণা শুনেছেন যে সরকারের কাছে গুটি বসন্তের খবর দিলে এই পুরস্কার আছে? শোনেন এগুলো? তো অল্প বয়সের কি শুনবেন, বেশি বয়সের কেউ নেই। দাড়ি সাদা লোক তো দুনিয়ার খবরই রাখে না, তো কেমন করে হবে? দেখলাম আমার ছাত্র 20 বছর আগে পড়েছে আমার কাছে বুখারী, ওই ছেলে দেখছি যে মাশাআল্লাহ আলেম, দাড়ি সাদা হয়ে গেছে, মাশাআল্লাহ দাড়ি লাল করেছে, সুবহানাল্লাহ। আমার ছাত্র দাড়ি সাদা হয়ে গেছে, যে 20-30 বছর 40 বছর বয়সে পড়তে এসেছে। ছোট তারা পড়াশোনা করেছে, তখন তাদের বয়স কত 15, 16, 18, 20 এইরকম ছিল। 5 রকমের শহীদ। তার মধ্যে প্রথম হচ্ছে মাতউন, মানে যেই ব্যক্তি তাউনের রোগে, মহামারী, এই একটি মহামারী। আর একটি মহামারী ছিল কলেরা। এইরকম যতগুলি রয়েছে। ডায়রিয়া তো অনেক লোক মারা যেত, ডায়রিয়া তো অনেক দেখেছি বড় হওয়ার পরে, সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে অনেক বেদাত করে। যখন এই মহামারীগুলি ছড়িয়ে পড়ে তখন খুব বেদাত করে, গ্রামে গ্রামে আজান দিয়ে বেড়ায়, বেদাত, বোঝা গেছে। ঝড়ের সময় সুন্নতি দোয়া পড়ে না, কি করে? আজান আর আজান, প্রত্যেক বাড়ি থেকে আজান, সব বেদাত। আরে বেদাতেরই দেশ, বেদাতের অভাব নেই আমার দেশে। বল মবতুন ও শহীদুন, মবতুন বাতন থেকে, বাতন মানে পেট। হ্যাঁ, তাহলে এমন রোগী যে পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, এমন ব্যক্তি যে পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, তাকে মবতুন বলা হয়। পেটের রোগ অনেকগুলি আছে, কিন্তু পেটের যেগুলি মর্মান্তিক রোগ, দুরারোগ্য রোগ, হ্যাঁ, এই রোগে, সাধারণ রোগে না, পেটের সাধারণ রোগ হচ্ছে আর অনেক দিন পরে মারা গেল, সেটা না। কিন্তু যদি পেটের
প্রচণ্ড বেদনাদায়ক। যেমন আজকালকার যুগে ক্যান্সার বলা যেতে পারে, এটা ক্যান্সার। তারপরে পেটের এক যুগ ছিল যে এই সময় প্রচণ্ড যন্ত্রণা, আর ডাক্তার কাছে আর পয়সাও নেই, আর ডাক্তার কাছে নেই, ও কোথায় যেতে হবে, গ্রাম থেকে যাওয়াও সম্ভব ছিল না। মানুষ পেটের যন্ত্রণায় চিল্লে চিল্লে মারা যেত না। কিন্তু বর্তমান যুগে দেখা যাচ্ছে সেটা রোগ ছিল সামান্য ছোট্ট রোগ ছিল, অ্যাপেন্ডিক্সাইটিস ছিল। বেদনায় চিল্লাতে থেকেছে, কান্নাকাটি করেছে, আর থাকতে আল্লাহ যদি মরে যেত আমার শেষখানে ফেটে গেছে, তারপরে মারা গেছে, কোনো চিকিৎসা পায়নি। এছাড়াও অনেক কারণ হতে পারে, কিন্তু এটা একটা আর কি। এক কথায় পেটের যেগুলি বড় ধরনের রোগ, সেই রোগে কেউ যদি মারা যায় তাহলে শহীদ। সুতরাং কোনো বিচিত্র নয় যে এর মধ্যে কিডনির সমস্যায় কিডনি ফেল হয়ে মারা গেল, শহীদ হতে পারে, আল্লাহ শাহাদাতের মর্যাদা দিতে পারেন। হ্যাঁ, এইরকমই লিভার নষ্ট হয়ে গেল, মারা গেল, এগুলো পেটের ভিতরে আছে সব। এক কথায় পেটের মধ্যে যতগুলি মারাত্মক ধরনের রোগ হতে পারে, সেই রোগের কারণে যদি কোনো মানুষ মারা যায়, নর অথবা নারী, তাহলে শাহাদাতের মর্যাদা পাবে। 3 নম্বরে বলছেন রাসূলুল্লাহ ওয়াল গারিক ও শাহীদুন, কেউ যদি ডুবে মারা যায়, গারিকা ইয়াগরাকু মানে হচ্ছে ডুবা। হ্যাঁ, তো কেউ যদি ডুবে মারা যায় তাহলে শহীদ। ও সাহেবুল হাদমে শাহীদুন, হাদম মানে কোনো কিছু ভেঙে পড়া, কোনো কিছু ভেঙে পড়া, সেটা যে কোনো কিছু পড়ে হোক, ঘর বাড়ি ভেঙে পড়ে অথবা কোনো কিছু ওপর থেকে ভেঙে পড়লো, গাছপালা ইত্যাদি, যত মারা গেল আর কি। তো বিশেষ করে ঘর বাড়ি বা কিছু, ধরেন রাস্তাঘাটে যাচ্ছিলো, একটু ব্রিজ ভেঙে পড়লো বা কিছু ব্রিজ ভেঙে পড়লো, মারা গেল, হতে পারে সেটাও। এক কথায় কোনো কিছু ভেঙে পড়ে যদি বা কোনো কিছুতে চাপা পড়ে যদি মারা যায় তাহলে শহীদ। জি। 5 নম্বরে ওয়াশাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে শাহাদাত বরণ করলো সেই শহীদ। তাহলে টোটাল কয়টি হলো? 5টি। এখন 5টি জানলাম।